সভাপতি সুদীপ দেব মহাশয়, সম্পাদক ডক্টর বিশ্বনাথ তালুকদার থেকে শুরু করে আমার কলিগ, আমার সহকর্মী নীলাঞ্জন ব্রহ্ম এবং আমাদের প্রাক্তন সহকর্মী অরুণব ব্যানার্জি সহ মঞ্চে উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান সকলকে এবং সামনে যারা বসে আছেন আমার মা বোনেরা, ভাইয়েরা, প্রত্যেককে আজকে এই দিনহাটার প্রত্যন্ত একটি গ্রাম পথেরকুটিতে শার্শা কুচবিহার জেলা আয়োজিত যে সামাজিক অনুষ্ঠান চক্ষু পরীক্ষা শিবির, গাছের চারা বিতরণ, স্বাস্থ্য পরীক্ষা শিবির, এই শিবির আয়োজন করার জন্য আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন কুচবিহার জেলা কমিটির পক্ষ থেকে শার্শা কুচবিহার জেলাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই কারণে ধন্যবাদ জানাই যে আমরা কৃষি বিভাগের আধিকারিকদের সংগঠন এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন কুচবিহার জেলা কমিটি তথা কৃষি বিভাগ গ্রামের প্রত্যন্ত কৃষকদের জন্য রাজ্য সরকারের, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের যে স্কিমগুলো রয়েছে, কৃষক বন্ধু থেকে শুরু করে বিভিন্ন রকম বাংলা শস্য বীমা এবং কেসিসি থেকে শুরু করে বিভিন্ন রকম প্রকল্প মানুষের দরবারে পৌঁছে দেন, আমরাও দেই এবং আপনারা নেন। মুখ্যমন্ত্রী সেই স্বপ্নকে বাস্তবায়িত করার পাশাপাশি আজকে শার্শা তাদের নিজেদের তাগিদে আমাদের কুচবিহার জেলার আমাদের সকলকে সঙ্গে নিয়ে যেভাবে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, তার জন্য তাদেরকে শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই, প্রণাম জানাই। আমরা আগামী দিনে অঙ্গীকারবদ্ধ শার্শার সাথে একসাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে সাধারণ মানুষের জন্য এইভাবে পাশে দাঁড়াবো এবং আমাদের যে মাননীয় মন্ত্রী, আমাদের উত্তরবঙ্গের উত্তরবঙ্গ অন্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী উদয়ন গুহ মহাশয় যেভাবে উনি আমাদের সময় দিয়েছেন, পাশে এসে দাঁড়িয়েছেন, আগামী দিনে তার পরামর্শে কৃষি বিভাগ আরও সামনের দিকে এগিয়ে যাবে এবং শার্শা আরও শক্তিশালী হবে এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন কুচবিহার জেলাও আরও শক্তিশালী হবে আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ কমলেশ ঘোষ মহাশয়কে তার সুন্দর এবং সুগঠিত বক্তব্যের জন্য। এরপর আমরা মাইকে ডেকে নেব শার্শা কুচবিহার জেলা শাখার সম্পাদক মাননীয় বিশ্বনাথ তালুকদার মহাশয়কে। আজকের সামাজিক যে কর্মসূচি নেওয়া হয়েছে, সেই সামাজিক কর্মসূচির উদ্বোধক মাননীয় শ্রী উদয়ন গুহ মহাশয় এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সংগঠনের রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে রাজ্য সম্পাদক শ্রী দুলাল বিশ্বাস মহাশয় এবং রাজ্য থেকে এসছেন আমাদের সেন্ট্রাল ট্রেজারার শ্রী শঙ্কর চন্দ্র বিশ্বাস মহাশয় এবং উপস্থিত আছেন আমাদের এখানকার লোকালের বিশিষ্ট সমাজসেবী দীপক ভট্টাচার্য আছেন, এই গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম, আমাদের প্রধান ম্যাডামরা আছেন, আমাদের কলিগ সদস্য, সর্বোপরি যাদের নিয়ে আমরা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছি, এই এলাকার দিনহাটা 2 নম্বর ব্লকের সুধী কৃষক বন্ধু প্রত্যেককে আন্তরিকভাবে এবং কুচবিহার জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। কুচবিহার শার্শা ইউনিট বিগত দীর্ঘদিন থেকেই আমরা সমাজের কাজ করে আসছি। আমাদের প্রাথমিক যে কর্তব্য সেটা পালন করার পরেও শার্শা সেই সংগঠন, যে সংগঠন আমাদের সরকারের সহযোগী শক্তি হিসেবে যত প্রকল্প রূপায়ণ করার জন্য টার্গেট করা হয়, সেই রূপায়িত কর্মসূচিকে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কর্মসূচি আমরা গ্রহণ করি। তাতে করে আমাদের যত অসুবিধাই হোক না কেন, যত কষ্টই হোক না কেন, আমাদের প্রথম কর্তব্য থাকে সরকারের যে ঘোষিত কর্মসূচি সেটা কৃষকের মাঝে পৌঁছে দেওয়া। তার পাশাপাশি কৃষক যাদের জন্য আমরা আছি তাদেরকে একটু সম্মান জানানো, তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্মসূচির অঙ্গ। সেই হিসেবে আজকে সবাই উপস্থিত হয়েছেন। আমরা আজকে খুবই আনন্দিত এবং খুশি আমাদের মধ্যে পেয়েছি আমাদের সকলের প্রিয় শ্রী উদয়ন গুহ সাহেবকে। উনি আমাদেরকে সময় দিয়েছেন, ওনাকে আমাদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। আর দীর্ঘায়িত করছি না, একটু ধৈর্য ধরে আমাদেরকে সহযোগিতা করুন যাতে আমরা এই প্রোগ্রামটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। সবাইকে নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ শ্রী বিশ্বনাথ তালুকদার মহাশয়কে। এরপর আমাদের মধ্যে উপস্থিত বিশেষ অতিথি
শ্রী দুলাল বিশ্বাস মহাশয়কে আমি মাইকে আসার জন্য আহ্বান করছি, আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক সারসা পশ্চিমবঙ্গ। নমস্কার। মঞ্চে উপবিষ্ট মাননীয় মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর শ্রী উদয়ন গুহ মহোদয়, আমাদের জেলা সম্পাদক সারসা কোচবিহার জেলা শাখা, জেলা সভাপতি কোচবিহার জেলা শাখা, উপস্থিত বিশিষ্ট সমাজসেবী শ্রী দীপক কুমার ভট্টাচার্য মহাশয়, অন্যান্য জনপ্রতিনিধিবৃন্দ এবং সারসা এবং ফেডারেশনের বিভিন্ন স্তরের সদস্য এবং নেতৃত্ব, এছাড়াও এইখানে উপস্থিত দিনহাটা 2 নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে আগত কৃষক বন্ধুগণ, আপনাদের সবাইকে আমাদের সারসা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই অনুষ্ঠান আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ আমরা এমন একটা এলাকাতেই প্রোগ্রামটা করছি, এমন এক রাজনৈতিক ব্যক্তিত্বের কর্মভূমি এবং জন্মভূমিতে, যিনি রাজ্যের কৃষি এবং কৃষকের উন্নয়নের জন্য যে কাজ করেছেন, তার জন্য সারা জীবন আমরা ঋণী, এবং যতদিন কৃষি দপ্তর থাকবে ততদিন আমাদের মাননীয় তৎকালীন মন্ত্রী কমল গুহর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবং আরও আমাদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ এই কারণে যে আমরা প্রাক্তন মন্ত্রী স্বর্গত কমল গুহ মহাশয়ের সুযোগ্য পুত্র শ্রী উদয়ন গুহ মহাশয়ের উপস্থিতিতে আমরা এই প্রোগ্রামটা করতে পারছি। ফলে আমাদের কৃষি দপ্তরের দিক থেকে সারা রাজ্যের উন্নয়নের জন্য যেমন আমাদের মাননীয় কমল গুহ মহাশয়ের নাম সবদিন উচ্চারিত হবে, পাশাপাশি আমরা কৃষি দপ্তরের আধিকারিক, এই রাজ্য সরকারের একমাত্র সংগঠন এখন কৃষি দপ্তরে ওয়েস্ট বেঙ্গল স্টেট এগ্রিকালচারাল টেকনোলজি সার্ভিস অ্যাসোসিয়েশন, সংক্ষেপে সারসা। এখানে আমাদের সমস্ত সদস্যরাই বা সমস্ত আধিকারিকরাই প্রায় আমাদের মেম্বার, এবং এই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর কৃষক দরদি বিভিন্ন যে জনমুখী প্রকল্প যেগুলো আছে, কৃষক বন্ধু নিশ্চিত আয়, কৃষক বন্ধু ডেথ বেনিফিট, বাংলা শস্য বিমা, বাংলা সিঞ্চাই যোজনা, কৃষি যন্ত্রায়ন থেকে শুরু করে যত রকমের প্রকল্প, সমস্ত রকমের প্রকল্প প্ল্যানিং থেকে এক্সিকিউশন সমস্তই কিন্তু আমরা আমাদের যারা সদস্য বন্ধু আছেন তারা আধিকারিক হিসেবে রূপায়ণ করেন। এর পাশাপাশি আমরা যেহেতু কৃষি দপ্তরের আধিকারিক, সেই হিসেবে আমাদের যে সংগঠন, সেই সংগঠনের ক্ষেত্রেও আমাদের মাননীয় কমল গুহ মহাশয়ের প্রচণ্ড অবদান রয়েছে। আমাদের এই দপ্তর এবং আমাদের এই সার্ভিস, যে সার্ভিসে আমরা বিলং করি, সেই সার্ভিসের উন্নয়নের জন্য উনি যে অবদান রেখেছেন 1983 সালে, আজ পর্যন্ত আমরা সেটা কোনোদিনই ভুলতে পারিনি এবং আগামী দিনেও ভুলতে পারবো না। এই জন্য আমরা আমাদের মাননীয় প্রাক্তন মন্ত্রী মহোদয়কে বিশেষভাবে আমরা স্মরণ রাখি সবসময়। এবং আরও একটা বিষয় যে আমরা যেহেতু কৃষি দপ্তরের আধিকারিক, আমরা কৃষি প্রযুক্তিবিদ, আমাদের কিন্তু আমরা প্রযুক্তিবিদ হিসাবে আমাদের প্রযুক্তি রূপায়ণ করা, প্রযুক্তির মাধ্যমে কৃষকের উন্নয়ন ঘটানো প্রধান কাজ। এর পাশাপাশি আমরা যেহেতু দায়িত্বশীল সংগঠন করি এবং দায়িত্বশীল সংগঠনের আমরা দায়িত্বশীল সদস্য হিসাবে আমরা মনে করি আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা রয়েছে। সেই নিরিখেই কিন্তু আমরা সারা রাজ্যব্যাপী দীর্ঘদিন যাবত নানা রকমের সামাজিক দায়বদ্ধতার কাজ করে থাকি। তার মধ্যে যেমন আমরা প্রযুক্তিবিদ হিসাবে কৃষি পাঠশালা, কৃষি প্রশিক্ষণ, কৃষি প্রদর্শনী এগুলোর যেমন আমরা ব্যবস্থা করি, তেমনি আবার মানবিকতার দিক থেকে আমরা কৃষক পুত্র সন্তান যারা মেধাবী তাদেরকে উৎসাহ প্রদান, আমাদের রক্তদান শিবির, আমাদের যারা অনাথ আশ্রমে আছেন তাদের বস্ত্র বিতরণ, এরকম নানা রকমের কাজ আমরা সারা রাজ্যব্যাপী করে থাকি। আপনাদের পাশের জেলা আমাদের আলিপুরদুয়ারেই কিছুদিন আগে আমরা যে বইগ্রাম, সেখানে আমরা বেশ কিছু বই বিতরণ করেছি। আজই আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে আমাদের হিঙ্গলগঞ্জ ব্লকে, সেখানে যারা অন্তঃসত্ত্বা মায়েরা আছেন তাদেরকে কিভাবে সেবা শুশ্রূষা করা যায়, তাদের হেলথ চেক আপ কীভাবে করা যায়, একই রকমভাবে কিন্তু একটা প্রোগ্রাম ওখানে চলছে। এর কিছুদিন আগে আমরা আমাদের সুন্দরবন এলাকায়, যেখানে বাজ পড়ার সমস্যাটা বেশি এবং সাপে কাটার সমস্যাটা বেশি, সেই এলাকায় বাজ পড়া হাত থেকে রক্ষা করার জন্য কী কী করা উচিত এবং সাপে কামড়ালে কী কী করা উচিত, এই বিষয়ে আমরা সেমিনার করেছি। শুধু এটাই নয়, এর পাশাপাশি যখন কোনো আয়লা, আমফান, ফণি কিংবা আমাদের ময়নাগুড়ির টর্নেডো, এই সময়ও কিন্তু আমরা সেই সমস্ত প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমাদের সংগঠনের সামর্থ্য অনুসারে আমরা কিন্তু পাশে দাঁড়াই। আমরা একাধিকবার
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে আমাদের সামর্থ্য অনুসারে আমরা আর্থিক সহায়তা প্রদান করেছি এবং ইতিপূর্বে আমরা একবার 25 লক্ষ টাকা করোনার সময় মাননীয় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দান করেছিলাম, যেটা যে কোনো সংগঠনের সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ প্রদান। ফলে আমরা এভাবে এই কাজগুলো করছি এবং আজ এখানে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্নেহধন্য আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী আমাদের সময় দিয়েছেন। আমরা ওনার সঙ্গে দেখা করেছিলাম, উনি আমাদের সময় দেওয়ার পরে এখানে আমরা যে প্রোগ্রামটা করছি, এখানে হেলথ চেক আপ, চক্ষু পরীক্ষা শিবির এবং ফলের চারা বিতরণ, এবং এটার জন্য আমরা সত্যি স্যারের কাছে কৃতজ্ঞ। আমরা উত্তরবঙ্গ উন্নয়নের দায়িত্ব, যিনি উত্তরবঙ্গের ফেডারেশনের তিনি দায়িত্ব আছেন আমাদের কমলেশবাবু, ওনার কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। নীলাঞ্জনবাবু, অরুণবাবু, ওনাকেও আমরা কৃতজ্ঞতা জানাই ওনাদের দূর থেকে আসার জন্য। সর্বোপরি এই এলাকার এই প্রোগ্রামের জন্য দীপকবাবু আমাদের যেভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। আর পাশাপাশি কোচবিহার জেলা ইউনিটের জেলা সম্পাদক, সভাপতি সহ পুরো টিম এবং তার সাথে সাথে এখানকার যারা আপনারা এসছেন, আপনাদেরকে আবারও আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ সাধারণ সম্পাদক সারসা পশ্চিমবঙ্গ। অ্যাকচুয়ালি দুলাল স্যার ওনার কর্মজীবন কিন্তু এই দিনাটা 2 ব্লক থেকেই শুরু করেছিলেন। সেই কারণে আমাদের এখানকার সবাই আমরা যাকে ভালোবাসি, সবাই সম্মান করি, সেই কমল গুহর নাম ওনার কাছে বারবার আমরা শুনতে পেলাম। এবারে আমরা আমাদের মধ্যে ডেকে নেব মাননীয় মন্ত্রী, উত্তরবঙ্গ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় উদয়ন গুহ মহাশয়কে মাইকে এসে সংগঠনের দিশা এবং সার্বিকভাবে ওনাকে দিক নির্দেশনের জন্য। স্যার। নমস্কার। আজকে কুচবিহার জেলা কৃষি আধিকারিকদের সংগঠন সারসার 75 বছর পূর্তি উপলক্ষে সারা রাজ্য জুড়ে যে বিভিন্ন কর্মসূচি তারা গ্রহণ করেছেন তারই একটি অঙ্গ কুচবিহার জেলার যারা কৃষি আধিকারিক আছেন তাদের উদ্যোগে আমাদের সাবেক ছিট ৭৫ কোটিতে একটি স্বাস্থ্য সচেতনতা শিবির, যেখানে নানা রকম স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা হয়েছে, বিনে পয়সায় চশমা দেওয়ার বন্দোবস্ত হয়েছে, প্রত্যেকের হাতে একটা করে নারকেলের চারা তুলে দেবেন তারা ঠিক করেছেন। এই সম্পূর্ণ অনুষ্ঠানটিতে মঞ্চে উপস্থিত আছেন যে সারসার কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব, আছেন দিনাটা পঞ্চায়েত সমিতির সভানেত্রী, বামুনহাট 1, চৌধুরীহাটের 2 প্রধান, আমাদের সবার পরিচিত শ্রী দীপক ভট্টাচার্য এবং কৃষি দপ্তরের সাথে যুক্ত জেলা এবং রাজ্য স্তরের আধিকারিকেরা, কৃষি দপ্তরের সাথে যুক্ত, ফেডারেশনের সাথে যুক্ত জেলার এবং রাজ্যের যারা নেতৃত্ব এখানে আছেন এবং আমার সামনে উপস্থিত এই কমিউনিটি হলে মা বোনেরা, ভাই বন্ধুগণ, আমি সবাইকে শুভেচ্ছা, নমস্কার, সালাম জানাই। আমি প্রথমেই অভিনন্দন জানাবো সারসার সদস্যদের যে তারা এমন একটি জায়গা বেছে নিয়ে আজকের এই সচেতনতা শিবিরের আয়োজন করেছেন। 2015 সালের 31শে জুলাই রাত 12টা পর্যন্ত এই অঞ্চলটি ছিল ভারতবর্ষের বাইরে। এটা ছিল সাবেক ছিট। এই এলাকার মানুষের নাগরিকত্ব ছিল না। এই এলাকার মানুষ
ভারতীয় বলে তাদের কোনো পরিচয় ছিল না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঐকান্তিক প্রচেষ্টায় 2015-র 1 আগস্ট এই অঞ্চলগুলো ছিটমহল বিনিময়ের মাধ্যমে পোয়াতের কুটি ভারতের অংশ হয় এবং তখন থেকে এই এলাকার মানুষ ভারতীয় নাগরিক হিসেবে তাদের পরিচিত। আজকে সেই প্রান্তিক এলাকার মানুষদের কাছে নানা রকম সুযোগ সুবিধা, বিশেষ করে স্বাস্থ্য পরীক্ষা, চোখের পরীক্ষা এবং বিনে পয়সায় চশমা প্রদান সাধারণ মানুষের, গরিব মানুষের বিশেষ উপকার হবে। আমি আপনাদেরকে কথা বলতে চাই, এই যে আজকে যারা মঞ্চে বসে আছেন, যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, তারা আছেন বলে আমরা কিন্তু আজকে 3 বেলা ভাত খাই। এমন একটা সময় ছিল, এই পোয়াতের কুটির মানুষের মনে আছে, কুচবিহার জেলার সব এলাকার মানুষের মনে আছে, 70 দশকের মাঝামাঝি একটা সময় আমরা কুচবিহারের মানুষ দুবেলা ভাত খাওয়ার কথা তো দূরের কথা, একবেলা ভাত খেতে পারতাম না। আমাদের খাদ্য ছিল মাইলের খই, ঘাটের আটা, কচুর গোড়া, নানা রকম অখাদ্য কুখাদ্য খেয়ে আমাদেরকে জীবন ধারণ করতে হতো। সেই জায়গার থেকে আজকে আমরা বেরিয়ে এসে 3 বেলা ভাত খাই। আমাদের অনেক বয়স্ক মা আছেন যারা হয়তো সন্তানের মুখে 2টো খাবার তুলে দিতেন, বাড়ির পুরুষ মানুষটার মুখে খানিকটা খাবার দিলেও দিতে পারতেন, শেষে নিজে 1 ঘটি জল ঢকঢক করে খেয়ে শুয়ে পড়তেন, তার কপালে ভাত জুটত না। আজকে পশ্চিমবাংলার গ্রামে গঞ্জে কোথাও এমন কোনো মা খুঁজে পাওয়া যাবে না যে তাকে ভাতের অভাবে, চালের অভাবে, ভাত না খেয়ে 1 ঘটি জল খেয়ে শুয়ে পড়তে হয়। এটা হয় না। তার জন্য যাদের অবদান তারা মঞ্চে বসে আছেন। এই যে আমাদের কুচবিহার জেলা, এক সময় আলু চাষের কোনো প্রচলন ছিল না। আমাদের ঘরের পাশে যে ছোট্ট একটা বাগান ছিল, সেই বাগানে আমরা খানিকটা আলু চাষ করতাম, কিন্তু বিঘের পর বিঘে জমিতে যে আলু চাষ করা যায়, সেই আলু যে কোল্ড স্টোরেজে সংরক্ষণ করে অভাবের সময় বর্ষাকালে সেটা বিক্রি করা যায়, সেটা শিখিয়েছেন এরা। আমরা চাষ বলতে বুঝতাম ধান, পাট, তামাক, কিন্তু এর বাইরেও যে ভুট্টা চাষ করলে পারে কৃষকরা আর্থিক দিক থেকে অনেক বেশি লাভবান হবেন। একেবারে চিরাচরিত সেই চাষের বাইরে বেরিয়ে ভুট্টা চাষ করা যে লাভজনক একটা চাষ, কৃষকরা সেই চাষে হাত দিলে তাদের লাভ হবে, এটা ওনারা বুঝিয়েছেন। আজকে উত্তরবঙ্গে একেবারে গঙ্গা পেরিয়ে মালদা আপনি পা দেবার পর থেকে আমাদের কুচবিহার অপেক্ষাকৃত কম থাকলেও ভুট্টা আজকে সারা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চাষ হচ্ছে। তার ফলে আমরা কৃষকরা আজকে তাদের মুখে হাসি ফুটছে। এবার আমি বিভিন্ন গ্রামে গিয়ে খোঁজ দিচ্ছিলাম যে কি দরে ভুট্টা বিক্রি হচ্ছে। সব কৃষক হাসি মুখে বলেছেন যে হ্যাঁ, আমরা ভুট্টা চাষ করে লাভের মুখ দেখছি।